এই তো আজকে আমার বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাব, সেই গল্প নিয়ে চলে আসলাম তাহমিনা ফ্যামিলি ব্লগস অ্যান্ড লাইফস্টাইল থেকে। তো এই তো আমি ঘর থেকে বের হয়ে গেলাম, আগে ওদেরকে নিয়ে বলতেছে আসো, ওরা বলতেছে রিক্সায় করে যাবে। আসলে আমি রিক্সা পাইতেছিলাম না, তো সেই জন্য বললাম চলে আসো বাবা, আমরা হেঁটে চলে যাব। স্কুল দূর না, আপনার স্কুলটা একদমই কাছে আমার শ্বশুরবাড়ি। তো এই তো চলে আসতেছি। আসলে আমরা আমাদের বাড়ির দুইটা আর গেট, আর এটা আমরা প্রথম আর কি, যেটা আমরা মেন রাস্তার সাথে। তো আমরা এটা দিয়ে তো আমরা পুরান বাড়ির উপর দিয়ে চলে আসলাম। তো এখানে দুইটা দোকান ছিল, যেহেতু একটা দোকানে অনেক লোক ছিল, তো আমি সেটাতে যাই নাই, আর এর দোকানটায় আসছি। তো মামাটাকে বলতেছিলাম মামা ওরা কি খায় দেন, ওরা আসলে দোকানদার মামাগুলো খুবই আদর করে আমার বাবুদেরকে। আমি ভিডিও করতেছিলাম, তো মামাটা ওই জন্য এক পাশে দাঁড়াই ছিল। তোরা এটা খাবে না ওইটা খাবে এটাই বলতেছি শুধু। তারপর নিচে অনেক কিছুই নিচে, তো এগুলো নিয়ে চলে গেলাম। আসলে দোকানগুলো হচ্ছে যে আপনার রাস্তা আর স্কুলের সাথে, একদম স্কুলটাও খুব কাছে আমাদের। তো এটা আমি চলে আসলাম স্কুলে, আর স্কুলে ঘন্টা দিলে আমাদের বিল্ডিং থেকে শোনা যায় এতটাই। তারপর সব বাবা মাই তো চায় যে সন্তানরা সুশিক্ষিত হোক, তারা ভালো একটু পড়াশোনা করুক। আসলে যেহেতু ছোট, ওরা তো নিজেরা ওইভাবে পড়তে পারবে না বা বুঝবে না। আর একা একা আমি আসলে আমার সন্তানদেরকে কোথাও দিই না, আমার ভীষণ ভয় করে, যেহেতু এখন যুগ জামানা ভালো না। তো সেই তো আশা এতে এখানে ওই বাবুর একটু মারপিট করতেছে, আমি ডাক দিছিলাম তো চলে গেছে। তো এই তো পুরো স্কুলটা এইদিকে, যেটা আসলে দোতলা ভবন। আগে শিশু ক্লাসটা এখানে হইতো এই ক্লাসটাতে, আর এটা হচ্ছে যে আর কি টিচাররা বসে, যে এটা ওই রুমটা। এটা হচ্ছে আরেকটা ক্লাস, এটা ক্লাস 4-এর। তো আমি দেখতেছিলাম আমার ছেলে আছে কি না, ও তো ক্লাস 4-এ পড়ে, তো আমাকে আসি জড়াই ধরছে। এই তো আমার ছেলে তো চলে আসলো, আমাকে আম্মু বলে জড়াই ধরলো। আমি দেখতেছিলাম ওরা কি করে একটু, আর নিজের স্মৃতিটা মনে পড়তেছিল, নিজে যখন পড়াশোনা করতাম। আসলে এরকম প্রাইমারি স্কুল তো আমরাও আর শেষ করে আসছি, তো এটাই তো আমি এখন তো চলে যাব আর কি, যেহেতু ঘন্টা পড়ে যাবে স্কুল ক্লাসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। তো ওরা আগে উঠে যাচ্ছিল, যেহেতু 2 তলায় ওদের ক্লাসটা। তো এই তুমি চলে আসলাম ক্লাসে। আসলে ম্যাডাম আসার আগে ওদেরকে আমি পড়াইছি, লেখাচ্ছি। তো তার ফাঁকে একটু ভাবলাম যে না, রুমটা আপনাদেরকে একটু দেখায়। আসলে খুব সুন্দর করে সাজাইছে, আমাদের সময় কিন্তু এরকম কিছুই ছিল না। তো এখন আসলে বাচ্চারা ওই জন্য আগ্রহ বা উৎসাহটা বেশিই পায়। তো ম্যাডাম চলে আসছে, আপনার পড়াও শুরু করছে। এটা খেলা আসরে, আসলে খেলা ছড়ে আর কি, এটাও পড়া ওদেরকে আনন্দ দেওয়ার জন্য, যেহেতু ছোট ছোট সব বেবি এখানে, ওই জন্য আসলে আগে এসে ম্যাডাম আপনার রুল ডাকছে, তারপরে লেখাগুলো নিচ্ছে, সবার সাথে সুন্দর করে কথা বলছে। তারপরে ওদেরকে আর বড় দুইটা ওদেরকে ডেকে এনে তারপর খেলা শুরু করছে আর কি, যেহেতু ছোট এখনো বুঝবে না। আপুটা আসলে খুব ভালো, অনেক সুন্দর পড়ায় আর খুব আদর করে। আপুটা অনেক পুরানো এখানে টিচারটা, উনি এখানে টিচার। তো হচ্ছে যে আপনার এই আপুটা আর কি ওদেরকে খেলাটা বলে দিচ্ছে, সিস্টেমটা ও হাসতেছিল। তো এই তো কেন ওরা যেহেতু প্রথম, ওই জন্য এরকম। তো আপুটা বারবার বলে দিচ্ছিলো এইভাবে করো এইভাবে করো, আর ওরা খুব আনন্দ পায়। তারপর অনেক পড়াইছে আপু, বোর্ডে নিয়ে পড়াইছে ওদেরকে, আপনার কাগজ বিতে অনেকভাবে দেখায়, আনন্দে দিয়ে পড়াইছে। আসলে সব কিছু তো ভিডিও করা সম্ভব না, তো যতটুকু পারছি আর কি এতটুকুই করছি, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আসলে আপনারা আপনাদের বাচ্চাদেরকে সবাই একটু সময় বেশি দিবেন, ওদের পড়াশোনার প্রতি একটু কেয়ার করবেন। কেন জীবনটা অনেক ক্ষণিকে, একদম ছোটো, বুঝছেন, চলে যাবে। তো সেই জন্য আসলে যদি সন্তানের জন্য কিছু না করে যায়, তাহলে সেটা ওরা বড় হয়ে বলবে, হয়তো আমরা দেখব না, এটা ওরা আফসোস করবে। তো আফসোস করার মতো কিছুই রাখা প্রয়োজন নাই, সময় থাকতে আসলে সব করা। তো এই পার্কে আমার মেয়েকে ডেকে নিল আপু, তো ওকে বলছিল, শিখিয়ে দিচ্ছিল, ও শিখে নিচ্ছিল আর কি। তো চুপ করে আসলে দাঁড়িয়ে আছে। ও একটু মানে ও ঘরে যতই দুষ্টামি করে, বাইরে একটু মানুষের সাথে ও একটু আস্তে কথা বলে, ওরা দুজনেই একটু কম কথা বলে। তো বলে দিচ্ছিলো, তারপর পড়াইছে, মাশাআল্লাহ ও বোর্ডে যায়, ওরা পড়াইছে।